হ্যালো বন্ধুরা, শীত চলে এসেছে আর আমার হাতের কাজের শালের কাজও শুরু হয়ে গেছে। যেহেতু হাতের কাজের শালগুলো একটু ইউনিক হয়, সবার অনেকেরই পছন্দ এইসব শালের কাজ। যারাই নাকি হাতের সেলাই করার কাজের শাল পছন্দ করো তারা অবশ্যই আমার পেজে নক দিতে পারো যদি ভালো লেগে থাকে। আমার পেজের লিংক দেওয়া আছে, চাইলেই নক দিতে পারো। যেহেতু হাতের কাজের শালগুলো একটু আলাদা হয়, কারোটার সাথে কারো মিলবে না, বা শপিংয়ে বলো সব জায়গায় হয়তো পাওয়া যায়, ওইগুলোর সাথেও আমাদের কাজের কোনো মিল পাবে না। যাই হোক, আজকে শুরু করলাম শাল দিয়ে। সবাই লাইক দিয়ে শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। শালের কথা আর কি বলবো, শাল তো সবারই প্রিয়, আর যদি হয় একটু হাতের কাজের একটু আলাদা শাল তাহলে তো আর কথাই নেই। আমি যেহেতু শালের কাজটাই বেশি করি, তাই শীত মানিয়ে আমার শাল থাকে, আবার 12 মাসেই একটা দুইটা করে শাল থাকে আমার। কারণ অনেকে শীতের জন্য আগে অগ্রিম সেলাই করে। কিছুদিন আগে আমি আরও 3টা শাল অর্ডার দিয়েছি, দেখতেই পেয়েছ। এখন আবার শালের অর্ডারগুলো আসতে শুরু করেছে, আর আমিও শালের কাজ শুরু করে দিয়েছি। আর এখন যেহেতু শালের কাজগুলো অনেক বড় হয়, অনেক লং হয়, তাই তোমাদের একটু ধাপে ধাপে আমি শালের কাজগুলো দেখাবো। শালটা আমি এখন দেখতেই পাচ্ছ বর্ডার লাইন ডিজাইনটা করতেছি। আর যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছো কিন্তু লাইক দাওনি, কমেন্ট করনি, তারা প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর নতুন যারা আমার ভিডিওতে ভিজিট করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন সুন্দর সুন্দর কাজের ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রেখো। আর এই যে দেখছো, এটা একটা বুতাম গার্ড সেলাই। এই সেলাইটা দিয়ে আমি বর্ডার লাইন ডিজাইনটা করতেছি একটু অন্যরকম ভাবে। এই ডিজাইনটাকে আমি নাম দিয়েছি যে গানের তরি, যেটা বলে আমরা যে গান রেকর্ড করি সেটার মধ্যে দেখো এরকম একটা দাগ 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 একটা চিহ্ন হয়, বা আমরা যে ভয়েস রেকর্ড করি সেটাও কিন্তু এরকম চিহ্ন হয়। তোমরা লক্ষ্য করলে হয়তো দেখতে পাবা আমি ওই ডিজাইনটাই করতেছি। কেন জানি মাথার মধ্যে হঠাৎ আসলো এরকম করি। এটা আরও অনেক ডিজাইন আছে, অনেকে একটু তেস্টাভাবে দেয়, অনেকে একটু সোজাভাবে দেয়, আবার মিনারা ডিজাইন করে, অনেকে অনেক ডিজাইনই করে। কিন্তু আমার কাছে ভাবলাম যে আমি যেহেতু করব তাই আমি আরেকটু ভিন্নতা করি, তাই মাথার মধ্যে আসলে এটাই করি। আর এটা আমি একটা নীল কালার সুতা নিয়েছি, আর সুতাটা হচ্ছে গোলা সুতা। তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আমি সুতাটাও তোমাদের দেখিয়ে দিব। যেহেতু বর্ডার লাইন সেলাই, আর বর্ডার লাইন সেলাইটা তাই সুতাটা একটু মোটা নিলেই ভালো হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলাইটা কিভাবে দিচ্ছি। এটা একটা বুতাম গার্ড সেলাই, এটা সবাই পারে, এই সেলাইটা একবারই সহজ। আর যেসব আপিরা আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপিরা নতুন তারা আমার ভিডিও সম্পূর্ণ না দেখে একটা স্প্যাম কমেন্ট করে চলে যাও, তাদেরকে বলতেছি আমি তোমাদের ব্যাগ দিব না, সরি। তোমরা ভিডিওটা দেখো, আমি তো ভিডিওতে বলি এই ধরনের কমেন্ট করো না। তোমরা ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সাপোর্ট করব। এছাড়া আমাকে তোমাদেরও সাপোর্ট করতে হবে না, তো কারণ আমি এই ধরনের সাপোর্ট আর চাইও না। কারণ এরা ভিডিও দেখবে না, এরা আসেই সাপোর্টের জন্য জাস্ট। এভাবে কখনোই রিয়েল সাপোর্ট আর পাবা না, সত্যি বলছি। আর এই যে দেখো আমি কাজটা করেই যাচ্ছি, আর কাজটা করতে আমার খুব ভালো লাগতেছে। আর যেহেতু তোমাদের আমি বলেছি সবটাই দেখাবো, এটা কিভাবে আমি ডিজাইন করি, কি আঁকি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই তাই আমার ভিডিও দেখো প্রতিদিনের, তাহলে দেখতে পাবে এটার ধাপে ধাপে ভিডিওগুলো আসবে। অবশ্যই তোমরা আমার চ্যানেলে লক্ষ্য রেখো। আর এটা আমি কি সুতাটা সেলাই করতেছি সেটাও তোমাদের দেখিয়ে দিব। আর এই বর্ডার লাইনটা তোমার কামিজে বা শাড়ির পাড়েও করতে পারো, খুব সুন্দর লাগবে, ইউনিক লাগবে। এই যে দেখো এই হচ্ছে সুতা, আর এই সুতাটা দিয়ে আমি সেলাই করেছি। এটা একটা গোলা সুতা দেখতেই পাচ্ছ, আর একটু মোটা পাকানো হয়। এটা দিয়ে বর্ডার লাইন করলে বর্ডার লাইনগুলো দেখতে সুন্দর হয়। আর যেহেতু আমার শালটা পেস্ট কালার, আমি নীল কালার সুতাটা এই জন্য ইউজ করতেছি।
আমি ফুলের ডিজাইন বলো, আমার শালের যে ডিজাইনটা করব এটা মেনটাই থাকবে নীল, এজন্য আমি এই নীল কালার বর্ডারটা দিচ্ছি। আর যেহেতু একটু ম্যাচিং কালার আমি ইউজ করতেছি, তাই তোমরা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারো, সমস্যা নাই। এই বর্ডার লাইনটা এত সুন্দর যে কি বলবো, যদি এই জাস্ট এই বর্ডার লাইনটাই তোমরা যদি রাখো না দুই পাশে, এমনি শাল সুন্দর লাগবে, আর কিছু লাগবে না শালটা। আমার তো নিজেরই মনে চাইতেছে যে এরকম বর্ডার লাইন দিয়ে জাস্ট আমি একটা শাল তৈরি করে রাখবো, কারণ বর্ডার লাইনটা দেখতে এত ইউনিক লাগতেছিল দুই পাশে। আরও পেস্ট কালারের মধ্যে নীল কালার সুতাটা এত ভালো লাগতেছিল কি বলবো আপিরা। আর তোমাদের যদি কারো সুতা শেষ হয়ে যায় তাহলে এই যে দেখো উল্টা পিঠেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ও যাই বলতে নিছিলাম যে তোমাদের যদি সুতা শেষ হয়ে যায় তাহলে তোমরা এই সুতাটারে ওইভাবে গিট দিবা না, ওইভাবে কাটবা না, কারণ দেখো সুতাটারে যদি এরকমভাবে গিট দিয়ে কাটবা যাতে বর্ডার লাইনটা কোনো সুতা না দেখা যায়। যে আমি দেখো কিভাবে করতেছি, ঠিক এইভাবে সুন্দর করে কেটে দিবে। আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।